হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে এবং তোমাদের পাখিগুলো যারা আছে যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো আছে। তো আজকের হঠাৎ করে কিন্তু সকাল থেকে মানে কালকের থেকেই কিন্তু বলা যায় যে একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে। তো এখানে একটা জিনিস বলার আছে তোমাদের, যাদের পাখি কিন্তু এরকম বাইরে আছে, মানে বাইরে বলতে বাইরে ঘর করা আছে এবং সেখানে পাখিগুলো আছে, তারা কিন্তু অবশ্যই এই সময়টায় একটু নজর দিতে হবে। কারণ পাখি এই হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় পাখি আসলে কিন্তু পাখির শরীর খারাপ কিন্তু অবধারিত, ঠিক? তো সেই মতো পাখিগুলোকে রাখতে গেলে যেরকমভাবে বর্ষার সময় যেরকমভাবে রাখার দরকার ছিল সেই রকমভাবে রাখতে হবে, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে কি ভিডিওটা আমি করছি। কারণ সকালবেলা হঠাৎ করে উঠে দেখলাম যে প্রচুর কিন্তু ঠান্ডা বাতাস বইছে, কারণ বৃষ্টি কিন্তু অলরেডি চলছে, ঠিক আছে? তো এই বৃষ্টিটা আজকে হয়তো সারাদিন ধরে হবে। তো এই সময়টাই কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই সময় যেহেতু ঠান্ডা গরমের একটা মিশ্রণ থাকে, তো সেই জন্য কিন্তু একটু পরিস্থিতি খুব খারাপ থাকে পাখিদের জন্য। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে কি, এই যে হঠাৎ করে বৃষ্টিটা হচ্ছে, তো এই বৃষ্টিটার কারণে কিন্তু একটা জিনিস কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে টেম্পারেচার ডাউন। তো সেই টেম্পারেচার ডাউনের ফলে পাখিদের যে সমস্যা, যেমন মানে ঠান্ডা গরমের যে সমস্যা সেটা যেমন হচ্ছে, তেমন একটা ভালো দিকও আছে। সেটা হচ্ছে কি অত্যধিক যে গরম হঠাৎ করে হয়ে গেছিলো, সেটা থেকে কিন্তু একটু রেহাই পাওয়া যাচ্ছে। পাখিদের যাদের ব্রিডিং চলছে, যেসব পাখিগুলো যাদের ভাঁড়ে বাচ্চা আছে, তারা কিন্তু একটু ভালো মানে ভালো থাকবে, তারা একটু শান্তি পাবে। এছাড়া তেমন কিছু মানে ভালো কিছু নেই। তো একটা জিনিস এই সময় হচ্ছে কি, যাদের পাখির গা ফুলিয়ে থাকবে, তো তাদের কিন্তু একটু মেডিসিন দিতে হবে। কারণ এই সময় হচ্ছে কি ঠান্ডা লেগে গেলে সমস্যা আছে। তো এমনিতে পাখিগুলো, আমার যে পাখিগুলো আছে দেখো, অসুবিধে কিছু নেই। তো সেই জায়গা থেকে আমি সেরকমভাবে এদেরকে মেডিসিন দিইনি। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যে টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে, সেই পাউডারটা কিন্তু এই সময় একটু ইউজ করলে খুবই ভালো। কারণ যেহেতু ওয়েদারের ফ্ল্যাকচুয়েট আছে, কম বেশি হচ্ছে, তো সেই কারণে ওই পাউডারটা দিলে পাখিদের যে ঠান্ডা লাগার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু হবে না, বা যদিও হয় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো অসুবিধে কিছু নেই, যাদের পাখি ঠিকঠাক আছে তাদের না খাওয়ালেই চলবে। আর যাদের মনে করছো যে হালকা হয়তো ঠান্ডা লেগেছে, তারা কিন্তু খাওয়াতে পারো, ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, আমার যে পাখিগুলো বাচ্চাগুলো বেরিয়েছিল, সেগুলো আমি অলরেডি সেল করে দিয়েছি। আরও কিছু বাচ্চা এবারে বের হচ্ছে, মানে যেগুলো মোস্ট অফ আছে। তো ওখানে দেখো দুটো বাচ্চা আছে। তো আর বেশি বাচ্চা নেই এই মুহূর্তে, মোটামুটি সব বাচ্চাই বেরিয়ে গিয়েছিল। তো একটা ভালো জিনিস দেখো, এরপরে কিন্তু আবার পাখিগুলো কিন্তু ব্রিডিং চালু করে দিয়েছে, ঠিক আছে? তো তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি ডিম পাড়া হয়ে গেছে। একটা দুটো তিনটে সম্ভবত ডিম আছে। তো যাই হোক, তো এইবারে বলছি, যেহেতু যেহেতু গরমের সময় পাখি হচ্ছে কি ব্রিডিং নেওয়াটা উচিত নয়। তো সেহেতু সবাই একটু মানে হিসাব করে, দেখো এখানেও একটা ডিম পেড়েছে, হিসাব করে কিন্তু পাখিগুলোকে ব্রিডিংয়ে বসাবে। কারণ যেহেতু এটা মার্চ মাস, তো এই মার্চটা এপ্রিল মে এই সময়টা কিন্তু গরম থাকে। তো যাদের পাখিদের রাখার একটু প্রবলেম হবে, এখানে দেখো, এখানে আবার নতুন করে কিন্তু মানে ব্রিডিং করেছিল, সেখানে বাচ্চা হচ্ছে কি বেরিয়ে গেছে। তো এখানে একটা জিনিস বলার আছে, এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ,
এর আগের যে ডিম পেড়েছিল সেই ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে। সেই ডিমটা নষ্ট হয়ে গিয়েছিলো, সেই ডিমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার ডিম পাড়ে এবং ডিম পেড়ে বাচ্চা হয়েছে। তো এই রকমভাবে যেটা বলছিলাম যে যাদের পাখি এমন জায়গায় রাখা আছে যেখানে গরমের কারণে কিন্তু পাখিদের সমস্যা হবে, তারা কিন্তু একটু ভেবে চিন্তে কিন্তু ব্রিডিংটা নেবে। আর সবথেকে বড় কথা, পাখিদের সারা বছর ব্রিডিং না নিয়ে তাদেরকে একটু রেস্ট দেওয়াটা কিন্তু ভালো। তো এখানে দেখো 5টা ডিম পেড়েছে। তো এই 5টা ডিমের মধ্যে একটা ডিম কিন্তু লক্ষ্য করো, দুদিকে দুটো আছে, ওইদিকে যেটা একটা আছে সেই ডিমটা কিন্তু হালকা হলুদ মতো লাগছে, মানে যে সাদা যে ব্যাপারটা সেই সাদা ভাবটা কিন্তু নেই। তো ওই ডিমটা আশা করছি খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ এই যে ডিমগুলো আছে, ডিমগুলো কিন্তু ভালো আছে। তবে একটা জিনিস এখানে আমি বলি, এই ভাঁড়টা কিন্তু আমার পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে ও হচ্ছে কি ডিম পেড়ে দিয়েছে। তো আজকের আমি এই ভাঁড়টা পরিষ্কার করে দেব। তো একটা এর আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভাঁড় কিন্তু ভালো করে পরিষ্কার করে দেওয়া উচিত, যাতে পরের যে ব্রিডিং হবে সেই ব্রিডিংয়ের সময় যাতে নতুন ভাঁড় কিন্তু থাকে। দেখো এখানে একদম পরিষ্কার করা ভাঁড় আমার হচ্ছে কি রাখা আছে, ঠিক আছে। তো আমি এইখানটাতে হচ্ছে কি এদেরকে দিয়ে দেব। তো আমি যে ডিমটার কথা বলছিলাম সেই ডিমটা আমি দেখাবো। দেখো এই ডিমটার কালারটা দেখে নাও, এই ডিমটার কালার এটা কিন্তু একদম পরিষ্কার সাদা, ঠিক আছে। আর যেটা আমি বলছিলাম, এই ডিমটার কালার দেখো, এই ডিমটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু মানে একটু হালকা সাদা লাগছে না, ঠিক আছে, হালকা অন্য রঙের লাগছে। তো যাই হোক, দেখা যাক, আমি সবগুলোই রেখে দেব, কারণ এই সময় বোঝা যায় না, ঠিক আছে। তো আরেকটা জিনিস, এর আগের যে ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে ডিমের ভিতরে কিভাবে বাচ্চাগুলো আসে আমরা বুঝবো কি করে। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে কি, ডিম যেটা আছে সেটা খারাপ হয়ে যাচ্ছে কি না বা ভালো আছে কি না এই ডিমটা, সেটা আমরা বুঝবো কি করে। তো সেইখানে একটা ভিডিও করতে গিয়ে আমার সমস্যা হয়েছিল, তার কারণ আমার কাছে যে লাইটটা ছিল সেই লাইটটার তীব্রতা কিন্তু অনেকটাই ছিল। তো সেই কারণে আমি মানে ঠিক মতো ভিডিও দিতে পারিনি। তো এইবারে আশা করব আমি তোমাদের ভালো করে ভিডিওটা বানিয়ে দিতে পারবো, ঠিক আছে। কারণ লাইট ঠিক মতো না হলে, বেশি লাইট থাকলে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো যাই হোক, এইখানে ডিম পেড়েছে। তো এই যে এইখানে এখানেও কিন্তু ডিম পেড়েছে, মানে প্রায় সব জায়গাতেই বলা যেতে পারে। দেখো এখানেও, দেখো এখানেও কিন্তু 6খানা ডিম পেড়ে দিয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ভাঁড়ে কিন্তু আবার পাখি ডিম পেড়ে দিয়েছে। তো এখানে যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, দেখো এখানেও আবার ডিম পেড়েছে। তো এখানে বাপরে বাপ 8খানা ডিম পেড়েছে। তো 8খানা ডিম কি ম্যানেজ করা কিন্তু খুব চাপে, ঠিক আছে। তো যাই হোক, আরেকটা জিনিস, এখানে পাখিগুলো যেরকমভাবে ডিম পাড়ছে, এখানে হচ্ছে কি এদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে খাবার দাবার দিয়ে, ঠিক আছে। কারণ পাখিগুলোকে এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু হবে না, কারণ এরপরে যখন বাচ্চা ফুটবে তখন পাখিগুলো হচ্ছে কি মানে কমজোরি থাকলে তাদের কিন্তু সমস্যা হবে। তো এখানে একটা জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি এই যে ঠান্ডা গরম একটা ওয়েদার, এই ঠান্ডা গরম ওয়েদারে
একটা খুবই বাজে জিনিস হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। মানে মাইটসটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, ঠিক আছে। তো এই মাইটসটা কিন্তু মাইট মানে এত সমস্যার সৃষ্টি করছে বলার মতো নয়। তো এই জায়গাটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে। ওরে বাবা, দেখো দেখো কি অবস্থা, পাখিটার গায়ে পুরো মাইটস ভর্তি হয়ে আছে। আরেকটা জিনিস দেখো, এখানে ডিমটা ফুটছে কিন্তু, ঠিক আছে, দেখো ডিমটা ফুটছে। এই প্রথম বলা যেতে পারে এই রকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, কারণ এর আগে আমি এরকম ভিডিও কোনো দিন বানাতে পারিনি, কোনো দিন আমার চোখের সামনে এরকমভাবে পড়েনি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে এই ডিমটা কিন্তু ফুটছে। তো যাই হোক, আমি আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে কি, আমার কাছে নোটেক্স আছে। এই যে নোটেক্স পাউডারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই মাইটসের ক্ষেত্রে। তো এটা আমি এখানটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যাতে এইবারে আমি এখানে যখন হচ্ছে কি এই বাচ্চাগুলোকে, এই ডিমগুলোকে পাখিটাকে দেব, তাহলে কিন্তু তখন কি হবে, তখন বাপরে বাপ, প্রচুর কামড়াচ্ছে। তার একটাই কারণ, এখানে হচ্ছে কি এই ডিমগুলো ফুটছে। তো ডিমটাকে ফোটার কারণেই কিন্তু হচ্ছে কি পাখিটা প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি যত তাড়াতাড়ি পারবো এটাকে দিয়ে দিতে হবে, কারণ এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে প্রচুর কামড়াচ্ছে। এবং আরেকটা জিনিস হতে পারে, এখানে যেহেতু হচ্ছে কি এই দেখো, এর ভেতর থেকেই ডাকছে। এরকম আমি আগে থেকে এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি, কারণ এটাতে আমার অভিজ্ঞতা আছে যে অনেক সময় দেখা যায় যে ঠিকঠাকভাবে না রাখার কারণে, একটু এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে বাচ্চা কিন্তু মারা যায়, ঠিক আছে। অনেক সময় এটা দেখতে গিয়ে বেশি চাপ পড়ে গেলে তখন কিন্তু সমস্যা হবে। তো যাই হোক, আমি সব ডিমগুলোকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভাঁড়টাকে রেখে দেব। তো এখানে প্রত্যেকটা ডিমেই কিন্তু বাচ্চা হবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আরেকবার দেখাই, দেখো ডিমটা কিন্তু ফুটছে অলরেডি। এতক্ষণে ও ভেঙে বের করে দিত, তো যেহেতু আমি হাত দিয়েছি তো সেই কারণে এখন হচ্ছে কি বের করছে না। তো আমি এটাকে রেখে দিলে ও কিছুক্ষণের মধ্যেই ও আবার হচ্ছে কি নতুন করে ও আবার এগুলোকে ছাড়িয়ে দেবে, ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে ডিম বাচ্চাটাকে বের করে নেবে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। তো আজকের এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।